আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষার জেরে ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে আইআরজিসির হামলা। যুদ্ধবিরতির সুযোগে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে মার্কিন বাহিনী। ইরানের বিভিন্ন শহরে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মিছিল। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির বার্তা, নতুন আগ্রাসনের জবাবে ধ্বংসাত্মক আঘাত হানতে প্রস্তুত তেহরান। এনসিপি নেত্রী মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চয়তা। 5 দিনেও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওমান উপকূলে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজে হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ বা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ওমান থেকে প্রায় 15 নটিক্যাল মাইল উত্তর পূর্বে জাহাজটির কাছে আইআরজিসির একটি নৌকা চলে আসে এবং এরপর গানবোটটি থেকে গুলি চালানো হয়। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী বারবার সতর্ক করার পরও জাহাজটি সাড়া দেয়নি। তাই সমুদ্র আইন অনুযায়ী ওই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার স্থান হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত। আইআরজিসির গানবোট কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই সরাসরি জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে গুলি চালায়। ইরান সম্প্রতি ঘোষণা করেছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালী বন্ধ রাখবে এবং এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও হাত গুটিয়ে বসে নেই মার্কিন সামরিক বাহিনী। এ সময় নিজেদের নতুন করে অস্ত্রসজ্জিত ও প্রস্তুত করছে তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতির এ সুযোগে মার্কিন সেনারা নিজেদের অস্ত্রসজ্জিত হওয়া এবং সরঞ্জাম মেরামত ও আধুনিকায়ন করছে। সেন্টকম আরও জানায়, তাদের সেনারা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যান্ড কুপার বলেন, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে তাদের রণকৌশল ও কর্মপদ্ধতি নতুন করে সাজাচ্ছে। ব্র্যান্ড কুপার দাবি করেন, বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী আমাদের মতো দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। যুদ্ধবিরতির এ সময় আমরা ঠিক সে কাজটুকুই করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই মন্তব্যগুলো সামনে এলো। অন্যদিকে চুক্তি ইরান যুক্তরাষ্ট্রের নেতার দর কষাকষির মধ্যে এবার বিধ্বংসী অস্ত্রের হুঁশিয়ারি দিয়ে মার্কিন বাহিনীকে চোখ রাঙাচ্ছে তেহরান। চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শনের ঘটনা সামনে এসেছে। রাজধানীর প্রধান এক চত্বরে অনুষ্ঠিত রাতের সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা ডেথ টু আমেরিকা স্লোগান দেন এবং আইআরজিসির এয়ারস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে প্রশংসা করে তেল আবিব লক্ষ্য করে হামলার আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খুররামশাহর 4 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। শুধু রাজধানীতে নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর সিরাজ, উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইরানের পশ্চিম কেন্দ্রীয় প্রদেশ জানজানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনীকে ওয়াশিংটনের প্রতি তেহরানের পরোক্ষ হুঁশিয়ারি বার্তা বলছেন বিশ্লেষকরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে শত্রুর কল্পনার বাইরে গিয়ে তাদের অবশিষ্ট সফলতার ওপর ধ্বংসাত্মক আঘাত হানতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, গার্ড বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাবে দ্রুত, নিশ্চিত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বিবৃতি ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না।
মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অবরোধ অব্যাহত রাখা বোমা বর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তাছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেয়ার সময় এখন চলে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের নেতারা একটি প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলতে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর পূর্ণ না হতেই মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে একটি আসন হাতছাড়া হতে পারে 11 দলীয় জোটের। গণপ্রতিনিধিত্ব আদেশের আরোপিত 12 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের 3 বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এই নিয়ম সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। এক্ষেত্রে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন মাত্র 4 মাস আগে। অথচ আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই সময়সীমা হতে হবে 36 মাস বা 3 বছর। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ে জামায়াত জোট 13টি আসনের বিপরীতে 13 জন প্রার্থী তালিকা দিয়েছিল। যদি একজনের প্রার্থিতা বাতিল হয় তবে ওই আসনটি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, আর এতে লাভবান হবে ক্ষমতাসীন দল বিএনপি। যেহেতু বর্তমানে সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা বেশি, ফলে আসনটি উন্মুক্ত হলে এবং নতুন তফসিলে ভোট হলে বিএনপি জোটের আসন সংখ্যা 36 থেকে বেড়ে 37 হতে পারে। আর এতে জামায়াত জোটের আসন 13টি থেকে কমে 12টিতে নামতে পারে। আইনি জটিলতা নিয়ে জোট সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন, মনোনয়নপত্র বাতিল হবে না বলেই আমরা বিশ্বাস করি। মনিরা শারমিন দাবি করেন, কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এবং তার পদটি রাষ্ট্রের কোনো লাভজনক পদ ছিল না। এটি সরকারি নির্বাচন নয়, বরং দল কর্তৃক মনোনয়ন। তাই আইনের এই জায়গাটি অত গুরুত্ব দেওয়া হয় না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ রয়েছেন। গত 5 দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় এমএসসি পর্যায়ে অধ্যয়নরত। সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, 5 দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন বৃষ্টি। এরপর থেকে তার ও সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, যা ঘটনাটিকে আরো রহস্যজনক করে তুলেছে। এসিসিই বিভাগের 13তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, নিখোঁজের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত করছে। ফোন ট্র্যাকিং এ সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত হলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি মায়ামিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেট জেনারেলকে জানানো হয়েছে। কনসুলেট সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে এফবিআই কে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিকটবর্তী হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতে খোঁজ নিয়েও এখনো পর্যন্ত কোনো সন্ধান পায়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।